বন্ধুরা, আজকে আপনাদের যে কথাটা বলবো সেটা শুনে আপনারা অনেকে ভালো লাগবে, অনেকের ভালো লাগবে না। দেখুন, আমার উদ্দেশ্য কাউকে ছোট করা না। মা প্রত্যেকটা বাচ্চাকেই ভালোবাসে এবং সে চায় আমার সন্তান যাতে ভালো হয়, বড় হয়ে মানুষের মতো মানুষের, প্রত্যেকটা মা চায়। তার জন্যে বাচ্চারও যেমন মানে এটা করা উচিত প্রত্যেক বাবা মার জন্যে। আর বাবা মারও উচিত যে তার ছেলে মেয়েকে সঠিকভাবে সঠিক পথে নিয়ে যাওয়া। কিন্তু যখন আমরা ছোট থেকে বাচ্চাদের অনেক খেয়াল রাখি, যত্ন করি, সবই করি, কিন্তু এমন একটা টাইম আসে, সময় আসে, সেই সময় বাচ্চাদের হাতটাকে না শক্ত করে ধরতে হয়। আমরা কি করি, এখন তো বড় হয়ে গেছে, ঠিক আছে, ও নিজেই সব করতে পারবে, নিজেই পারবে। কিন্তু এখানটাই আমরা ভুল করি। আমরা হয়তো ধরুন কিছু বাচ্চার 5, 6, 7, 8 ক্লাসে যখন পড়ছে, তখন আমরা হয়তো তাকে অনেকটা সাপোর্ট দিলাম। ধরুন পড়তে যাচ্ছে, নিয়ে আসছি, কিন্তু তারপর ধরুন আরেকটু বড় হলো, ভাবলাম এখনও ওরা নিজেই সব পারবে। কিন্তু এই সময়টাই, বিশ্বাস করুন, এই সময়টাই আপনারা ভুল করছেন। তার হাতটা ছেড়ে যখন দিচ্ছেন, চারিদিকে বিভিন্ন প্রলোভন, সে কিন্তু ওই দিকটাতে, অন্য দিকে তার মন চলে যাচ্ছে বা নজর চলে যাচ্ছে। আস্তে আস্তে কি হচ্ছে, আস্তে আস্তে তার পড়াশুনো দেখবেন ডাউন হচ্ছে। সবার ক্ষেত্রে না, কিছু কিছু ক্ষেত্রে বলছি, ডাউন হচ্ছে। এবং দেখবেন আস্তে আস্তে বাবা মার সাথে ব্যবহার খারাপ হয়ে যাচ্ছে। মানে ব্যাপারটা পুরো ঘেটে যাবে, অন্যরকম হয়ে যাবে। তাই বলছি, আপনারা প্রত্যেকেই চান আপনাদের ছেলে মেয়েদের উন্নতি, চান ভালো, চান বড়। কিন্তু ছেলেমেয়েরা যদি ধরুন তারা নিজেরা বুঝে গেল যে আমার ওই রাস্তাটা খারাপ, আমি ওই দিকে যাবো না, এই রাস্তাটা ভালো, আমাকে এই দিকে যেতে হবে, তাহলে তো কোনো কথা না। কিন্তু সেটা তাদের মধ্যে সেই সময় বোধটা থাকে না। ঠিক আছে, তাদের সেই সময় বোধটা থাকে না। তাই আপনাদের উচিত শক্ত করে তাদের হাতটা ধরা। যদি এটা মনে হয় আপনাদের, আপনারা আমাকে কমেন্টে জানাবেন আমি কথাটা ঠিক বললাম না ভুল বললাম। কারণ আমাদের বেশিরভাগ সমাজের ছেলেমেয়েরা দেখবেন বিপথে চলে যায়, অনেক সময় বিপথে চলে যায়। সব থেকে ভুগতে হয় কাদের, বাবা মাদের ভুগতে হয়। তাই জন্যে আপনারা, এই কথাটা যদি ভালো লাগে, আপনারা এটা করে দেখবেন।